সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, যে কিছুদিন আগে কোটা আন্দোলনকে ঘিরে একটি টক শোতে ভাইরাল হয়েছিল, সম্প্রতি তিনি ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে ধরা পড়েছে। কিন্তু কারাগারে নেওয়ার পরে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সে আগে থেকে অনেকটা অসুস্থ ছিল, কিন্তু তারপরেও কারাগারে নিয়ে যাওয়ার পর তার গুরুতর একটি অপারেশন করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, এই সম্পর্কে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের অনেক বয়স হয়েছে। বয়সের তাড়নায় তার শরীরে বাসা বেঁধেছে নানা ধরনের রোগ। কোটা আন্দোলনকে ঘিরে একটি টক শোতে এসে রংপুরে নিহত হওয়া আবু সাইদকে নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন টক শোতে উপস্থাপিকার সাথে। তর্ক বিতর্কের এক পর্যায়ে টক শোতে উপস্থিত ওই উপস্থাপিকাকে শামসুদ্দিন চৌধুরী মানিক রাজাকার বলেও গালি দেন। তখন এই টক শোটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়ে। তখন থেকে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের জন্য জনগণের মনে ক্ষোভের সৃষ্টি হয়। তারই প্রেক্ষিতে সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন দেশ ছেড়ে পালাতে চেষ্টা করছে, তখন সবার মতো মানিকও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার শেষ রক্ষা হয়নি। সিলেট থেকে যখন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন বিজিবির হাতে ধরা পড়ে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিজিবির হাতে ধরা পড়ার পর মানিক বলেন, আমি অনেক অসুস্থ, আমাকে যেন কেউ মারধর না করে সেদিকে খেয়াল রাখবেন। আর আমি কোনো অন্যায় করিনি, আমি টক শোতে একটু ভুল কথা বলে ফেলেছিলাম, আর তার জন্য পরবর্তীতে আমি ক্ষমাও চেয়েছি। তখন সেখানে উপস্থিত বিজিবি সদস্যরা তার কাছে জিজ্ঞেস করে, আপনি তো কোনো অন্যায় করেননি, তাহলে পালিয়ে যাচ্ছিলেন কেন? এই প্রশ্নের উত্তরে মানিক বলেন, আমি ভয় পেয়েছিলাম, এই কারণে পালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু পালিয়ে যাওয়ার সময় আমার কাছে 60 থেকে 70 লক্ষ টাকা ছিল, আর এই টাকাগুলো আমাকে মারধর করে এখানে যারা নৌকা চালিয়ে আমাকে নিয়ে যাচ্ছিল তারা আমার কাছ থেকে নিয়ে চলে গেছে। তবে এরপরে মানিককে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যাওয়া হলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে দ্রুততার সাথে হসপিটালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বলেন, উনার স্কোটামে গুরুতর ক্ষত রয়েছে, উনাকে যত দ্রুত সম্ভব অপারেশন করতে হবে। তারপর সাবেক বিচারপতি মানিককে অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন সম্পূর্ণ করা হয়। ডাক্তার সাহেব জানান, উনার আগে থেকে ডায়াবেটিসের সমস্যা রয়েছে, এমনকি উনার হার্টেও সমস্যা রয়েছে। আর যেহেতু একটু গুরুতর অপারেশন করা হয়েছে, তাই উনাকে কিছুদিন হসপিটালে অবজারভেশনে রাখতে হবে। তো প্রিয় দর্শক, উনার সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।